হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা শুনছেন দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আলহামদুলিল্লাহ, নতুন আরও একটি বছর শুরু হয়ে গেল 2025। প্রথমেই নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার ভিডিওটি। আর আমি কিভাবে নতুন বছরটি স্বাগত জানালাম সেটি নিয়ে আজকের ভিডিও। নতুন বছর আসার আগের দিনের ভিডিও এটি। আমি 2 দিনের ভিডিও একসাথে করে আজকে নতুন বছরের ভিডিওটি তৈরি করেছি, তা না হলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আজকে মার্কেটে যাব, তাই সকাল সকাল একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। নতুন বছরে কিছু কেনাকাটা আছে, তাছাড়া অনেকগুলো দাওয়াত আছে, সেগুলোর জন্য কিছু উপহার সামগ্রী কিনতে হবে। আর আমি শ্বশুরবাড়িতে যাব, কাজগুলো একটু গুছিয়ে রাখলে আমার জন্যই সুবিধা হবে। অনেকেই আমাকে প্রশ্ন করে আমি কি বটিতে কাজ করি নাকি ছুরি দিয়ে কাজ করি। আসলে দুটোতেই আমি খুবই কমফোর্টেবল। আমি বটি দিয়ে কাজ করতে খুবই আরাম পাই, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি কাঁচি দিয়েও কাজ করতে পারি, কোনো ধরনের সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আজকে সাধারণ কিছু খাবার রান্না করব, যেমন করলা ভাজি, তারপরে শালগম। সবকিছু দেখাবো না, অফ ক্যামেরা কিছু কিছু কাজ করব আর কিছু কিছু শেয়ার করব। এখন করলা ভাজি করছি। আমার করা করলা ভাজিটা কিন্তু অনেকেই পছন্দ করে এবং অনেকেই জানতে চায় করলা ভাজির রেসিপি। আমি মনে হয় অনেকবারই এই করলা ভাজির রেসিপিটা শেয়ার করেছি। আমি তেমন কিছুই দেই না, ওই নুন তেল যা লাগে সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে ভাজতে থাকি। তারপর একটু গুছিয়ে যদি বলতে হয় তাহলে বলবো তেল, পেঁয়াজ, করলা এবং আলু ছাড়া করলা আমি ভাজতে বা খেতে আমার ভালো লাগে না। করলা আর হলুদ মরিচ, দ্যাটস ইট। তারপরে আস্তে আস্তে ঢাকনা ছাড়া ভেজে উঠিয়ে ফেলতে হবে। আমার কাছে মনে হয় রান্না একটা শিল্প, যেখানে তুমি নিজের ইচ্ছা স্বাধীন সব কিছু করতে পারবে। চাইলেই কোনো কিছু কমাতে বাড়াতে পারবে, চাইলেই চুলার জালটা বন্ধ করে ঘুম মেরে বসেও থাকতে পারবে। আর সবার মতো রান্না না করলেও চলবে তুমি তোমার মতো করলেও রান্নাটা অসাধারণ হয়ে যাবে। এই শিল্পটাকে রপ্ত করতে পারাটা খুব বেশি কঠিন না, তবে ধৈর্যটাও এর সাথে থাকতে হয়। তাই তো রন্ধন শিল্পীদের এত মূল্য। আর এই যে বেগুন ভাজিটা করলাম, এই বেগুন ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তেল, পেঁয়াজ, হলুদ আর মরিচ, উঠানোর আগে একটু ধনিয়া পাতা। আর সবসময় কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি। চিংড়ি মাছগুলো বেছে ছোট ছোট ভাগ ভাগ করে রাখি, যাতে যখনই লাগে হাতের কাছেই পাই। আসলে কাজ তো সবারই করতে হয়। কাজগুলো যদি আমরা একটু সহজ করে বুদ্ধি খাটিয়ে করি, তাহলে সংসারের কাজগুলোর পরিমাণটা একটু কমে আসলে আমরা মায়েরাই শান্তি পাই, বা মেয়েরা একটু সময় খুঁজে বের করে নিজেদেরকে দিতে পারি। আর তারপর নিজেদের মতো গুছিয়ে অন্য অন্য কাজে নিজেদের নিয়োজিত করতে পারি। আর এগুলো একান্তই নিজের ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজ মানে তোমার কাজ। এই সময়টুকুতে তোমার যেটা ভালো লাগে সেটা করো, নিজেকে সময় দাও। চলে গেলাম ঢাকা নিউ মার্কেটে। আর ঢাকা নিউ মার্কেটে যে শুধু আমি আমার নিজের কাজ করতে এসেছি সেটা কিন্তু না, পরিবারের কিছু উপহার সামগ্রী কিনতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের অনেকগুলো দাওয়াত পেয়েছি, সেগুলোর জন্য এখানে এসেছি। ডিসেম্বর মাস জুড়েই ছিল পতাকার ছড়াছড়ি। আসলে নিউ মার্কেটে আসলে কোনো না কোনো কিছু কেনা হয়েই যায়, কারণ হাতের কাছেই আপনি সব কিছু পেয়ে যাবেন। তো আমার প্রয়োজনীয় কিছু জিনিস এবং অপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে ফেললাম। আর একটু তাড়াহুড়া করছি, অনেক কিছু কেনাকাটার ছিল, পরবর্তীতে সেগুলো কিনে নিব, কারণ আমার আবার চলে যেতে হবে আমার শ্বশুরবাড়িতে। আর আমি নিউ ইয়ারটা ওখানেই পালন করবো ইনশাল্লাহ। আর এই মার্কেটটিতে আসলে আমার বেশ ভালো লাগে, সবকিছুই সস্তা এবং হাতের নাগালে। নিউ মার্কেটে যেখানে মুদি মনোহরির দোকান আছে, সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় বাদাম টাদাম কিনে নিলাম। আর নিউ মার্কেটে এ ধরনের প্রোডাক্টগুলোর দাম কিন্তু বেশ সস্তা এবং মানগুলোও ভালো। তবে অবশ্যই তোমার এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে, একটু বার্গেনিং করেই কিনতে হবে। মাসের বাজার করা শেষ, তারপরও এখানে মনে হলো মুগ ডাল, মুসুরির ডাল এবং চটপটির ডালটা বেশ ফ্রেশ, তো কিছু পরিমাণের ডাল নিয়ে নিলাম বাসার জন্য। আর এছাড়া বলেছিলাম যে কিছু উপহার সামগ্রী কিনতে হবে আমার। আর আমার ছেলে বারবার করে বলেছিল ওর জন্য যেন ক্রাফটের কিছু জিনিসপত্র কেনা হয়। আমরা সেই ছোটবেলায় কত কিছু করতে চাইতাম, কিন্তু এই ধরনের ক্রাফটের তৈরি করার কোনো জিনিসই তো পেতাম না। তো নানমণি আমাকে ছোট্ট একটা সুই সুতা ধরিয়ে দিয়ে বিভিন্ন ধরনের সেলাই শিখিয়েছিল, আমার এখনও মনে আছে। এবং আমি কিন্তু অনেক ধরনের সেলাই পারি। আমার মেয়ের এবং আমার ছেলের অনেকগুলো কাঁথা আমি নিজের হাতে তৈরি করেছি। তো আচ্ছা, কাঁথার গল্প না হলে একটু পরেই করছি, দেখাচ্ছি কি কি পাওয়া যায় এখানে। পুরো মার্কেট জুড়েই ছিল হ্যাপি নিউ ইয়ার এবং ক্রিসমাস ডের একটা উদযাপনের আয়োজন। আর আমি যে মার্কেটটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে
নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে, যেখানে চাল ডাল পাওয়া যায় বা ড্রাই খাবার দাবার বিক্রি করে, তার পিছনে এগুলো সব স্টেশনারিজের দোকান এবং গিফটের দোকানগুলো রয়েছে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো জিনিসপত্র কিনতে পারেন। আর এখানে যে শুধু ছবি আঁকার জিনিসপত্র আছে তা না, স্টিকার থেকে শুরু করে লাইটিং, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস, ক্রাফটের আইটেম থেকে শুরু করে অনেক ধরনের জিনিস পাবেন। আজকে তেমন কিছু আর না কিনে রওনা দিয়ে দিলাম। আর বাইরে বের হতেই দেখি স্ট্রিট ফুড সেল হচ্ছে। যদিও আমি এই ধরনের লোভনীয় জিনিসে একদমই আকৃষ্ট হই না, আর এই ধরনের লোভনীয় জিনিস কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক, বাসায় এসে সবকিছু গুছিয়ে রওনা দিলাম আমার শ্বশুরবাড়ির দিকে। আমাকে বাসায় নামিয়ে দিয়ে ওরা আমার ননদকে আনতে গিয়েছিল। আসার পথে হ্যাপি নিউ ইয়ারে একটা সুন্দর কেক নিয়ে এসেছে। দুই ভাই বোন মিলে সেই কেকটা সুন্দর করে যত্ন করে কাটলো। প্রতিটি আনন্দে আমাদের উচিত আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করা, তার শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহর রহমতেই আমরা এই নতুন বছর মানে 2025 দেখতে পাচ্ছি এবং এর আনন্দ উপভোগ করতে পারছি। আর নফল ইবাদতের মাধ্যমে নতুন বছরটা শুরু করলাম আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটি ক্ষেত্রে যেমন দুঃখের সময় আমরা আল্লাহকে স্মরণ করি, সুখের সময়ও আনন্দের সময়ও আমাদের সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে যারা আমার পরিবারে নতুন ঘুরতে এসেছেন, আপনাদের অনুরোধ রইল, যদি কোনো কারণে আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর ভিজিট করার পরে যদি মনে হয় চ্যানেলটা আপনার ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আমন্ত্রণ রইল আমার প্রতিটি ভিডিও দেখার। আমার পরিবারের প্রত্যেক সদস্যর জন্য বা যারা নতুন দেখছেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা। 2025 যেন আপনাদের সুস্বাস্থ্যে কাটে, সুন্দর কাটে। যত মনের কষ্ট আছে সেগুলো যেন সব দূর হয়ে যায়। সবাই যেন মনের আনন্দে শান্তিতে 2025কে বরণ করে নিতে পারি। যাদের মনের কষ্টগুলো আছে সেগুলো যেন মোচন হয়ে যায়, আর নতুন বছরের জন্য যা চিন্তা করছেন তা যেন সব পূরণ হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।